রেইনবো ভ্যালি নামের প্রাণবন্ত শহরে সবকিছু ছিল রঙে ভরপুর। বাড়িগুলো ছিল গোলাপি, হলুদ এবং নীল, ফুলগুলো নাচত সব রকম রঙে, এমনকি নদীও ঝিকমিক করত সবুজ আর বেগুনি রঙের ছোঁয়ায়। সব রং একসাথে সুখে বাস করত, প্রত্যেকে জানত তার নিজের গুরুত্বপূর্ণ স্থান। এক রোদেলা সকালে সবচেয়ে ছোট রং, একটি লাজুক ছোট্ট ভায়োলেট, একটু বাদ পড়ে যাওয়া অনুভব করল। সবাই তো বড় সাহসী লাল রঙকে ভালোবাসে, সে নিজের সাথে ফিসফিস করে বলল। আর রৌদ্রোজ্জ্বল হলুদ সবাইকে সব সময় খুশি করে। আমার রং তো শুধু শান্ত। একটি দুষ্টু ফিসফিসানি বাতাসের মধ্যে দিয়ে ছুটে গেল। শান্ত রঙগুলো গুরুত্বপূর্ণ নয়, এটা ফোঁস করে বলল। ভায়োলেট তার হৃদয়ে একটা ব্যথা অনুভব করল। হঠাৎ একটা বড় হই হুল্লোড়পূর্ণ লাল এটা শুনে ফেলল। ওটা কি ছিল? গুরুত্বপূর্ণ নয়, প্রতিটি রং গুরুত্বপূর্ণ। কিন্তু দুষ্টু ফিসফিসানি ইতিমধ্যেই তার কাজ করে ফেলেছিল। সেই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। ছোট্ট ভায়োলেট নিজেকে গুরুত্বহীন মনে করে রেইনবো ভ্যালি থেকে চুপচাপ চলে গেল। কেউ আমাকে মিস করবে না, সে দুঃখের সাথে ভাবল। কিন্তু যখন সে চলে গেল, ভায়োলেটের সাথে মিশে যাওয়া সব রং, যেমন গভীর নীল আর নরম গোলাপি, একটু হারিয়ে গেল এবং ফিকে হয়ে গেল। সূর্যাস্তের সময় আকাশ একটু কম জাদুকরি দেখাচ্ছিল। যখন অন্যান্য রঙগুলো লক্ষ্য করল ভায়োলেট চলে গেছে, তারা তর্ক করতে শুরু করল। এটা লালের দোষ, এত জোরে চিৎকার করার জন্য। চিৎকার করল একটা ভীতু সবুজ। না, এটা হলুদের দোষ, এত উজ্জ্বল হওয়ার জন্য। চেঁচালো একটা রাগী নীল। শীঘ্রই সব রং ভুল বোঝা এবং চিন্তিত অনুভব করে তারাও চলে যেতে শুরু করল। লাল ধপাধপ করে চলে গেল, সব ঝোপের বেরিগুলোকে ফ্যাকাশে করে দিয়ে। হলুদ ছুটে চলে গেল, সূর্যের আলোকে নিস্তেজ আর ধূসর করে দিয়ে। নীল ভেসে চলে গেল, নদীর জলকে ঘোলাটে এবং দুঃখী করে দিয়ে। সকাল হতে হতে রেইনবো ভ্যালি আর রংধনু রমিন ছিল না। বাড়িগুলো ছিল নিষ্প্রাণ ধূসর, ফুলগুলো সব কাদামাটি বাদামি, এবং আকাশ দেখাচ্ছিল একটা বিশাল সাদামাটা চাদরের মতো। শিশুরা ঘুম থেকে উঠে কেঁদে উঠল, সব রং কোথায় গেল? সবচেয়ে বয়স্ক এবং জ্ঞানী রং, একটা ঝকঝকে রূপালী, সবাইকে একসাথে ডাকল। এটা ভালো না, রূপালী ঘোষণা করল। আমাদের রঙগুলোকে খুঁজে বের করতে হবে এবং তাদের ফিরিয়ে আনতে হবে। আমাদের তাদের সবার প্রয়োজন। ছোট্ট পিপ, একটা সাহসী বাদামি পাখি, উড়তে চাইল। আমি লালকে খুঁজব, সে কিচিরমিচির করে বলল। বাম্বল, একটা ব্যস্ত মৌমাছি, গুনগুন করে বলল, আমি হলুদকে খুঁজে বের করব। এবং একটা দ্রুত ছোট্ট মাছ, ফিনি, সাহসীভাবে সাঁতার কেটে বলল, আমি নীলকে খুঁজব। তারা উঁচু নিচু সব জায়গায় খুঁজল। পিপ লালকে খুঁজে পেল একটা ধূসর আপেল গাছের কাছে বিষণ্ণভাবে বসে আছে। লাল, আপেলগুলো তোমার প্রফুল্লতা দরকার। বাম্বল হলুদকে খুঁজে পেল একটা নিস্তেজ মেঘের পিছনে লুকিয়ে আছে। হলুদ, ফুলগুলো তোমার হাসি মিস করছে। ফিনি নীলকে খুঁজে পেল একটা ধুলোময় পুকুরে লুকিয়ে আছে। নীল, নদীর তোমার ঝিকমিক দরকার। অনেক বুঝিয়ে বলতে হলো, কিন্তু ধীরে ধীরে রঙগুলো শুনতে শুরু করল। তারা বুঝতে পারল যে একে অপর ছাড়া কিছুই ঠিকমতো দেখাচ্ছিল না। অবশেষে তারা ভায়োলেটকে খুঁজে পেল, একটা সাদামাটা ধূসর পাথরের পিছনে লুকিয়ে আছে। ওহ ভায়োলেট, আমরা তোমাকে অনেক মিস করেছি। তুমি সবচেয়ে সুন্দর বেগুনি রং এবং সবচেয়ে সুন্দর গোধূলি আকাশ তৈরি করো। হলুদ যোগ করল, তুমি শান্ত নাও, তুমি কোমল এবং বিশেষ। ভায়োলেটের হৃদয় ভরে উঠল। সে বুঝতে পারেনি তাকে কতটা ভালোবাসা হয়। এক এক করে সব রং রেইনবো ভ্যালিতে ফিরে এলো, এবং যখন তারা ফিরে এলো, শহরটা তার প্রাণবন্ত গৌরবে ফিরে এলো। আকাশ ঝিকমিক করল, ফুলগুলো ফুটে উঠল, আর নদী ঝলমল করল। সেই দিন থেকে সব রং বুঝতে পারল যে প্রত্যেকটি রং, বড় বা ছোট, সাহসী বা শান্ত, গুরুত্বপূর্ণ। এবং যখন তারা একসাথে কাজ করল, রেইনবো ভ্যালি হল পৃথিবীর সবচেয়ে সুখী, সবচেয়ে সুন্দর জায়গা।